সেগুলোতে চালু করেন এবং সেগুলোতে আপনি বসেন, আল্লাহ কি বলেছেন জানার চেষ্টা করেন। কোরআন নাজিলের মাসে কোরআনের সান্নিধ্যে আমাদেরকে আসতে হবে, এটা বিশেষ আমল রমজান মাসে। 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো কোরআনে কারীম শোনানো। আমরা তেলাওয়াতটা সবাই করি, কিন্তু শোনানোটা, এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। ফেরেশতা জিবরিল আসতেন, তাকে তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। তো এই যে কোরআনে কারীমের তেলাওয়াতের পাশাপাশি কাউকে শোনানো বা পরস্পর পরস্পরের সাথে শোনাশুনি করা, এটাও রমজান মাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 13 নম্বর আমল হলো কোরআন শোনাশুনি করা। 14 নম্বর রমজানের বিশেষ আমল হলো সাদাকা করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ। তার দানশীলতা, তার বদান্যতা এই পরিমাণ থাকতো, তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন, সেগুলো মানুষের মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন। একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্রা কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না, এইভাবে মানুষকে দিতেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ বিজয়ের পর অনেক সম্পদের অধিকারী হয়েছেন। সেই সম্পদগুলো সব মানুষের মাঝে এইভাবে বন্টন করা শুরু করেছেন, যে এসে যা বলেছে তাকে সেভাবে দিয়েছেন। 100 উট করে করে এক একজনকে দিয়েছেন। অনেক বড় বড় ব্যক্তিদেরকে, যাদের অনেক অবদান ছিল যুদ্ধে, সে মানুষগুলোকে তারা দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এমনকি বেদুইনরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর টানাটানি শুরু করতে লাগলো যে মুহাম্মদ আমাদেরকেও কিছু দাও। এইভাবে তিনি দেওয়া শুরু করতেন। তিনি কৃপণ ছিলেন না, 2 হাতে দান করতেন। তার বাসায় খুব বেশি খাবারের আয়োজন থাকতো না, কিন্তু মানুষকে তিনি 2 হাতে দিতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানশীল ছিলেন, রমজান শুরু হলে তার সেই দানশীলতা হয়ে যেত মুক্ত বাতাসের মতো। মুক্ত বাতাস যেরকম সব জায়গায় চলে যায়, যে চায় তার ঘরেও প্রবেশ করে, যে চায় না তার ঘরেও প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে চায় তাকেও দিতেন, যে চায় না তাকে দিতেন। 2 হাতে তিনি দান করতেন। তার অঢেল সম্পদ ছিল না, কিন্তু যা ছিল তিনি অকাতরে মানুষকে সেটা দিয়ে দিতেন। তার কাছে মানুষ এসে জমা দিত, সেগুলো বন্টন করে দিতেন। এই জন্য রমজান মাসের একটা বিশেষ আমল হলো দান সাদাকা করা। এখন থেকে আমরা পরিকল্পনা করতে পারি যে আমরা রমজানে কাকে দান করব, কাকে কি দেব, আমার আত্মীয় স্বজন কে আছে না আছে, আমরা তাদেরকে অকাতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজান মাসে বিশেষ করে আমাদের নিকট আত্মীয় যারা আছে, তারা যেন ঠিক মতো সিয়াম পালন করতে পারে, ঈদের আনন্দ করতে পারে। গরিব মানুষগুলো, আমরা তাদেরকে এখন থেকে পরিকল্পনা করে দান করার চেষ্টা করব। রমজান মাসে যাকাত আমরা অনেকে দেই, যদিও যাকাত রমজান মাসেই দিতে হবে এমন কোনো কথা নেই। বরং আপনি যখন অর্থ সম্পদের মালিক হয়েছেন, 1 বছর যখন সেটা আপনার কাছে ছিল, তখন যাকাত ফরজ হয়েছে, আপনি তখন যাকাত দিবেন। এটা হলো যাকাতের মূল বিষয়। কেউ যদি যাকাত একটু 2, 4, 10 দিন, 20 দিন, 1 মাস দেরি করে দেয়, আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 10 দিন বা 2-4 মাস আগে অগ্রিম দিয়ে দেয়, হিসাবটা পরে অ্যাডজাস্ট করে, তাতেও হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কেউ যদি যাকাত দেয়, যে রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, সেজন্য আমি দিলাম, দিতে পারেন, কিন্তু রমজানেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে আমরা সাধারণ দানও করতে পারি, যাকাত দিতে পারি রমজান মাসে। তাহলে 14 নম্বর আমল হলো দান সাদাকা করা। 15 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ রমজান মাসে, তাহাজ্জুদের নামাজ যেমন ভোর রাতে দোয়া করা, এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ। সারা বছর আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, ভোর রাতে এসে দোয়া করার সুযোগ পাই না। সারা দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কাছে পাবেন আপনি ভোর রাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন। এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময়, ভোর রাতে। সারা বছর আমরা পারি না, কাজ কামের চাপ থাকে, ডিউটি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, রাতে দেরিতে শোয়ার বদভ্যাস আছে, আমরা ফজর পড়তেই কষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে পারি না। কিন্তু ভাইরা আমার, গোটা রমজান জুড়ে প্রতিদিন আপনি সাহরি খেতে উঠেন, আপনি চাইলে কিন্তু সাহরির সময় আপনি 10টা মিনিট বের করে সুন্দর করে আপনার বাসার এক কোণে কেবলার দিকে ফিরে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি 5 মিনিট দোয়া করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন। মানুষের মধ্যে দোয়া আসে না, তো আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন, মসজিদে
মানুষ আজানের পরে আসবে, আপনি আজান 20 মিনিট আগে চলে যেতে পারেন, আপনি একটু নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দোয়া করতে পারেন। আমরা বড় হতভাগা, আল্লাহর কাছে চাইতে জানি না। এটা চাওয়ার মাস আসতেছে ভাই, আর চাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো সাহারির সময়টা। আমরা অনেকে আজকাল দেখা যায় সাহারি পার্টি করি, অনেকে সাহারি উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করে। জাহালত এবং মূর্খতা কোন জাতিকে যদি স্পর্শ করে, তখন এই ধরনের কর্মকাণ্ড সেই এলাকাতে, সেই সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কত বড় হতভাগ্যের কাজ যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেন, আল্লাহর কাছে দোয়া করতে হয়, লাইট বন্ধ করে এবং চোখের পানি ফেলার সময়, তখন আমাদের এক শ্রেণীর তরুণরা, তাদেরকে দেখা যায় তারা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব মিলে সাহারি পার্টির নামে তারা আড্ডা জমায়, তারা মौज মাস্তি করে, তারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। ভাইরা আমার, আমরা এমন একটা সময় চলে আসছি যে ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায়, কতটা সত্য কতটা ফেক আমি জানি না, যে দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, নাতিরা দাদা বা নানার লাশের সাথে সেলফি তোলে। এইরকম অমানবিক এবং এরকম পশুসুলভ আচরণ আজ আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে হচ্ছে। আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি। আমরা ইসলামকে দূর থেকে দূরে সরার কারণে শয়তান আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যা পশুদেরকে পর্যন্ত হার মানায়। ভাইরা আমার, এরকম উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার কারণে ইবাদতের সময়টাতে পর্যন্ত আমরা ফুর্তি ফাট্টা করার, মौज মাস্তি করার চেষ্টা করছি। ভোর রাতের এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় নয়, এটা কান্নাকাটি করার সময়। এটা আনন্দ ফুর্তি আর মौज মাস্তির সময় নয়, এটা সিজদায় পড়ার সময়। এটা আলোর ঝলকানির মধ্যে গিয়ে হোটেলে বসে রং তামাশা করে খাওয়া দাওয়া করার সময় নয়, এটা আলো আধারিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, গোটা 30 দিন পুরো মাস জুড়ে আমরা চাইলে প্রতিদিন আল্লাহর কাছে ভোর রাতে একটা বার করে 5 মিনিট 10 মিনিট করে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজান মাসে এই সুযোগটা আমাদের জীবনে বেশি আসে, তাহাজ্জুদের নামাজ পড়া এবং সাহরির সময় একটু দোয়া করা। প্রত্যেকে যার যার মতো ফ্যামিলি মেম্বাররা আমরা আল্লাহর সাথে কথা বলবো, এটা দোয়ার সময়, দোয়া কবুলের সময়। এটা হলো 15 নম্বর আমল, তাহাজ্জুদ এবং দোয়া করার সাথে। 16 নম্বর আমল হলো মিসওয়াক করা। আমাদের সমাজ থেকে এটা বিলুপ্ত প্রায়, আমরা অনেকেই জানি না মিসওয়াক করা। আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করতে পারবো না, এত বেশি বার, এত বেশি সংখ্যক তিনি মিসওয়াক করতেন। এইজন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলা প্রচুর পরিমাণে মিসওয়াক করব। অনেকে মিসওয়াক করতে চায় না, মনে করে মিসওয়াক করলে রোজা হালকা হবে কিনা। না, হালকা হবে না, রোজা বরং আরো ভারী হবে। আপনি মিসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় প্রচুর কি করতেন? মিসওয়াক। মিসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, মিসওয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক, মিসওয়াকের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন। তিনি বাসায় ঢুকলে মিসওয়াক করতে করতে ঢুকতেন। তিনি নামাজের সময় মিসওয়াক করতেন, জুমার দিনে মিসওয়াক করতেন, কোন মজলিসে যেতে মিসওয়াক করতেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মিসওয়াক করতেন। এমনকি মৃত্যুর শয্যায় শায়িত তিনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখেছেন। তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করছিলেন, তার হাতে মিসওয়াক ছিল। নবীজির তখন জবান প্রায় বন্ধ, ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে। আমাদের আয়েশাকে ইশারা করলেন মিসওয়াকের দিকে। আসলে তারা বুঝতে বাকি থাকলো না যে নবীজি মিসওয়াক করতে চাচ্ছেন। তখন তার ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। তো এই রমজান মাসে বা রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মিসওয়াক করতেন, কতবার করতেন আমাদের আয়েশা বলছেন আমি গুণে শেষ করতে পারবো না। তাহলে আমরা রোজা রেখে মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। 16 নম্বর আমল হলো রমজানে উমরা করা। যদি আল্লাহ কাউকে তৌফিক দান করে রমজানে উমরা করা, ভাই উমরা করার ফজিলত হলো রমজান মাসে যদি কেউ উমরা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। যদি কেউ রমজানে উমরা করে তাহলে অন্য সময় হজ করার সমান সওয়াব সে পাবে। আর কোন কোন বর্ণনা আছে যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রমজানে উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমান সওয়াব হবে। অতএব যাদের তৌফিক আছে আমরা উমরা করব। এখন অবশ্য উমরা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে উমরা অনেক কঠিন হয়ে গেছে। শুধু বিমান ভাড়ায় 1 লাখের মতো, লাখখানিক টাকা শুধু বিমান ভাড়ায়, এবং সৌদিতে খরচ এই পরিমাণ বাড়ছে যে আসলে
এটা সাধারণ গরিব মানুষের নাগালে বাইরে। ওমরা করতে এখন প্রায় রমজান মাসে 2 লাখ টাকার নিচে হয় না, এরকম কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার তৌফিক দান করুন। তাহলে 17 নম্বর আমল হলো রমজান মাসে ওমরা করা, যদি তৌফিক থাকে করব, আর তৌফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তৌফিক যেন দেন, দোয়া করব। 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশক ইবাদত বন্দেগীর জন্য মাজায় গামছা বেঁধে নিতে হবে, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে শেষ দশক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, যেই পরিমাণ মেহনত করতেন, দোয়া তেলাওয়াত, নফল নামাজ, রোনাজারি, জিকির আজকার, আল্লাহর দিকে যেই পরিমাণ রুজু হতেন, শেষ 10 দিন আসলে এটা তার জীবনে অন্য কোন সময় করতেন না। অর্থাৎ জীবনে ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে রমজানের শেষ 10 দিন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের বরং শেষ 10 দিন ইবাদতটা একটু কম হয়, কারণ আমাদের দেশে আপনি দেখবেন রমজানের প্রথম মসজিদে মুসল্লি ফিল আপ হয়ে, বারান্দা পূরণ হয়ে, বাহিরেও কিছু কার্পেট বা চাটাই বিছানো লাগে প্রথম রমজানের প্রথম দিনগুলো। আস্তে আস্তে যখন যেতে থাকে 8-10 দিন, দ্বিতীয় দশক শুরু হলে আস্তে আস্তে বাহিরের বিছানা, বাহিরের আপনার চাটাই এবং কার্পেট গুলো গোছায় ফেলায় মুয়াজ্জিন সাহেবরা, কারণ সেখানে আর মুসল্লি হয় না। আস্তে আস্তে মুসল্লি বারান্দায় চলে আসে। আর শেষের 10 দিন যখন শুরু হয়, তখন দেখা যায় ওই অরিজিনাল যেগুলো ওয়াক্তিয়া মুসল্লি ছিল, ওইগুলোর বাইরে সামান্য কিছু মুসল্লি থাকে, বারান্দায় আর মুসল্লি থাকে না। ঠিক না বেঠিক? আমরা ঈদের কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ি, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য চলে যাই, সেই ব্যস্ততায় আমরা ব্যস্ত হয়ে পড়ি। রমজানের সবচেয়ে স্বাদটাই হলো শেষের দিকে, সবচেয়ে স্বাদই শেষের দিকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন আমরা বেশি বিশেষ ইবাদতের জন্য চেষ্টা করব। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল। তাহলে 18 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য স্পেশাল মেহনত করতে হবে। 19 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কি করতে হবে ভাই? ইতিকাফ করতে হবে। আহা, এই আমলটা মিসকিন, এই আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয়, আছে না নাই? ইতিকাফে বসার মতো লোক নাই। একটা এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহর ঘরে 10 দিন ইতিকাফ করবে এই সময়টা মানুষের নাই। টাকা দিয়ে ইতিকাফে লোক বসানো হারাম। যে টাকা দিয়ে বসে সেও গুনাহগার, আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাহগার। ইবাদতে কোনো টাকা পয়সা চলে না। ভাইরা আমার, ইতিকাফের জন্য আমাদের দেশে মসজিদের লোক পাওয়া যায় না। অথচ ইতিকাফ এমন একটা আমল, এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1 বছরও ছাড়েন না। রমজানের রোজা ফরজ হয়েছে 3 হিজরিতে, তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করছেন। 1 বছর তিনি ইতিকাফে বসছেন, কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে। পরবর্তী বছর তিনি এসে 20 দিন ইতিকাফ করে আগের বছরের 10 দিন পূরণ করেছেন। তারপরে ইতিকাফ কখনো ছাড়েন না। একটিবার চিন্তা করেন তো, যে আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা। এই পুরো মাহফিলে যত মানুষ আছি আমরা জীবনে একবার অন্তত রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। শেষ 10 দিন ইতিকাফে বসছেন, মাশাআল্লাহ। কয়জন মানুষ হবে? 10, 15, 20 জন মানুষ এত বড় মজলিসের মধ্যে। বাকি মানুষগুলো আমরা বসি নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি জীবনে কখনো করি নাই। নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না। এতে কেমন নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনি ব্যস্ত, আপনার সময় নাই। কি ব্যস্ত আপনি ভাই? আপনার যদি মালাকুল মউত এখন হাজির হয়ে যায়, আপনি যদি বলেন যে আমি একটু ব্যস্ত আছি, পরে আসেন, কোন কাহিনী চলবে? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ব্যস্ত আপনি। উনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের নাজাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন। রাতে ঘুমাতে পারতেন না, মানুষকে হেদায়েতের জন্য পেরেশান থাকতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন। তার কোনো অবসর সময় ছিল না তেমন। অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনার কাজ ছিল,
অনেক অভিযান পরিচালনা করার দায়িত্ব ছিল, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো, ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে, সবার কাছে পৌঁছাতে হয়েছে, সবার সব সমস্যাগুলো দেখতে হতো তাকে। এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন, এই ফ্যামিলিগুলোর সবগুলো দায়িত্ব, সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে। এত কিছু দায়িত্ব যার, তিনি এত ব্যস্ততা সত্ত্বেও রমজানের শেষ 10 দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে ইতিকাফের জন্য বসে যেতেন এবং মসজিদে বসে তিনি দাওয়াতি কাজ এবং জিহাদের কাজ, অন্যান্য কাজগুলো আঞ্জাম দিতেন, কিন্তু মসজিদে বসে যেতেন। অতএব আমাদের শেষ 10 দিন মসজিদে বসতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মসজিদে ইতিকাফে আমরা যারা কখনো বসি নাই, আমরা মনে করি এটা তো একটা বন্দি জীবন, এটা তো একটা জেল জীবনের মতো, যে আটকা পড়ে যাব, 10 দিনের জন্য আর বের হতে পারবো না, শুধু টয়লেটের জন্য বের হওয়া যাবে, এছাড়া বের হওয়া যাবে না। আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে, আমি বসে বসে খাবো। 10 দিন এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে, আমি কিভাবে সময় কাটাবো? ভাইরা আমার, যারা ইতিকাফে বসেন নাই তারা ইতিকাফের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না। আপনি ইতিকাফে বসলে আর কিছু না হোক, আপনি বিছানাপত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে, তো আপনার কাছে ফিল হবে, অনুভব হবে যে আল্লাহ তাআলার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন, এরকম মনে হবে আপনার কাছে। অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা আমার, আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না, চুপচাপ থাকা লাগে, বোবা হয়ে থাকতে হয়, না, এরকম কোনো কথা নেই। 2-4 জন মানুষ থাকলে আপনি ইতিকাফে তাদের সাথে কথা বলতে পারেন, অন্য মুসলিমদের সাথে কথা বলতে পারেন, এমনকি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয় সেটা আপনি সারতে পারেন। র্যান্ডমলি আপনি সেখানে বসে দুনিয়ার কাজ করবেন না, সেখানে বসে ইবাদতবন্দি করবেন, কিন্তু কোনো জরুরি কাজ থাকলে সেটা আপনি ওখানে বসে সারতে পারেন। আর এমনিতে সাধারণ কথাবার্তা বলাতে কোনো অসুবিধা নেই। আমরা মনে করি যে না, ওখানে বোধহয় রোবটের মতো থাকতে হবে, অতএব আমরা ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। তাহলে 19 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে। রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি, 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা, এটা হলো 20 নম্বরের আমল। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজোড় রাতগুলো এবং শবে কদরে, লাইলাতুল কদরে। 20 নম্বর আমল। 21 নম্বর আমল হলো ইফতারের সময় একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই দোয়াটা পাঠ করা। ইফতারের সময় আমরা পড়বো, ইফতার করার পর বিসমিল্লাহ বলে ইফতার করব, ইফতার করার পর দোয়া পড়বো। ইফতারের আগে অনেকে পড়ে, এটা ইফতার আগে পড়ার দোয়া না, এটা ইফতার করার পরের দোয়া। বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, এরপর ইফতারের দোয়াটা পড়বেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটার একটা দোয়া। আবার বলছি, যাহাবাজ জামা এর মানে হলো যে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক এবং আমার শিরা উপশিরা এগুলো সবগুলো ভিজেছে, অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে, শীতল হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, জমা হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। 22 নম্বর আমল হলো বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি 4টা কাজ। রমজান মানে কয়টা কাজ বুঝি? রমজান মাসে রোজা রাখা, রমজান মানে তারাবি পড়া, রমজান মাসে সাহরি খাওয়া, রমজান মানে ইফতার করা, বাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 কাজের নাম মানে আমরা রমজান মাস জানি, অথচ এই 4 কাজ নয়। আমি অনেকগুলো আমলের কথা বললাম, এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা। রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসায়ীরা বোনাস দিতে হবে, আমরা ঈদের কেনাকাটা করতে হবে, আমাদের ইবাদতের আর টাইম নেই। যে মাসটা আসছে ইবাদতের জন্য, মূল কাজ হলো ইবাদত, সে ইবাদত বলে আমরা অন্য সব করি, ইবাদতের সময় আমাদের হয় না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালা ওয়ালাম ইগফার লা, ওই ব্যক্তি ধ্বংস হোক। এটা অফারের মাস, সারা জীবনের গুনাহ
মাফ করাতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা maaf করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরওয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে maaf করে, আল্লাহ আমাকে তাদের কাতারে শামিল করে দেন, সে তালিকা আমাকে ঢুকায় দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার। তাহলে রমজানে বিশেষ ভাবে 22 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। সেটা ইফতারের আগে করতে পারেন, ওই যে সাহরির সময় উঠে বিশেষ ভাবে করতে পারেন, তারাবি নামাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, বিভিন্ন সুযোগ করতে পারেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 23 নম্বর আমল হলো যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা, নফল নামাজ, নফল জিকির, সুন্নাহ মাসনুন জিকির গুলা, দোয়া গুলা এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ এটা আমলের মাস। এই মাস যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে ওই সমস্ত লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও, এটা ভালো কিছু করার মাস। এই জন্য ভালো আমলগুলো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি নেক আমল করা, সাধারণ নেক আমল গুলো। 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। এটা রমজানের একেবারে শেষের দিকে, ঈদের চাঁদ ওঠার আগে 1-2 দিন আগেও দেওয়া যায়, তবে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়া মানে হলো দুইটা উদ্দেশ্য। এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, রোজাকে ফ্রেশ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য এই ফিতরার ভূমিকা রাখে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে গরিব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে, ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে, অন্তত একবেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে, সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয়, রমজানের শেষ আমল করতে হয়। এই 24টা আমলের সবগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও আমি এক নজরে বলে দিচ্ছি, রমজান উপলক্ষে সর্বপ্রথম আমল হলো শাবানের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা, চাঁদ দেখতে পেলে দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তাহলে চাঁদ তালাশ করা, রমজানের চাঁদটা তালাশ করা শাবানের শেষ দিনে, এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো রমজান মাসে সিয়াম পালন করা। প্রাপ্তবয়স্ক সুস্থ যে কোনো নারী এবং পুরুষ বালেগ তার জন্য রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, অতএব রমজান মাসে দিনের বেলা রোজা রাখা এটা দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো রাতের বেলা দাঁড়িয়ে সুন্দর করে উত্তম রূপে ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর আমল হলো সাহরি খাওয়া। ক্ষুধা না থাকলে অল্প স্বল্প হলেও কিছু না কিছু খাওয়া, না খেলেও সাহরি না খেলেও রোজা হয়ে যাবে। কোনো কারণে কোনোদিন সাহরি খেতে মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, তাও রোজা হয়ে যাবে, কিন্তু সুযোগ থাকলে সাহরি খাবেন, খাওয়াটা উত্তম। এবং সাহরি শেষের দিকে খাওয়াটা বিশেষ করে আরেকটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর 5 নম্বরের আমল হলো ইফতার করা, এবং ইফতারটা সময় হওয়ার পর আর দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করে ফেলা। আর 6 নম্বর আমল হলো ইফতারিতে আদা পাকা আদা কাঁচা খেজুর পেলে সেটা খাওয়া, না হলে সাধারণ খেজুর খাওয়া। আর সাহরিতে বিশেষভাবে খেজুর দিয়ে সাহরি করা, এর মধ্যে বিশেষ বরকত আছে হাদিসের আলোকে। আর 7 নম্বর আমল হলো রমজান মাসে দিনের বেলা রোজার অবস্থায় দোয়া করতে থাকা, প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা, কারণ রোজাদারের দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগে, এটা দোয়ার একটা বড় জায়গা। আর 8 নম্বর আমল হলো রমজান মাসে বিশেষভাবে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞা করা যে মাসে গুনাহ করব না। এটা রমজান বিশেষ আমল, কারণ রোজার মানেই হলো আমাদেরকে তাকওয়া চর্চা করাতে চায়, রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান আমাদেরকে। এজন্য বেশি বেশি আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নিব এবং গুনাহ ছাড়া অভ্যাস গড়ে তুলবো। অনেকে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এগুলো ছাড়ার জন্য বড় সুযোগ হলো রমজান মাস। দিনের বেলা পুরো লম্বা সময় আপনি খাচ্ছেন না, পান করছেন না, ইফতারের পরে একটু যদি আপনি কষ্ট করে
সবর করতে পারেন, এশার পরে তারাবির পরে আবার একটু সবর করতে পারেন, বাস বাকি সময় তো আপনি ঘুমে এবং আপনার রমজানের দিনের বেলা রোজা আপনি কাটিয়ে ফেলছেন। একটু চেষ্টা করলেই ধূমপানের বদভ্যাস ত্যাগ করা সম্ভব, অনেক গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব রমজান উপলক্ষে। তাহলে 8 নম্বর আমল হলো গুনাহ ত্যাগ করা। 9 নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা কথা না বলা। কেউ যদি মিথ্যা কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার রোজার কোনো মানে নাই, রোজার যদি কেউ মিথ্যা কথা বলে। 10 নম্বর আমল হলো ঝগড়াঝাটি না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ রোজা অবস্থায় তাকে কেউ ঝগড়া করলে সেজন্য বলে আমি রোজাদার, এজন্য ঝগড়া না করা। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। কোন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা তার রোজা সম্পূর্ণ সওয়াব আপনাকে এক্সট্রা দিবেন। এবং 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে অর্থ সহকারে বুঝে বুঝে পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা গোটা মাস জুড়ে, কারণ এটা কোরআন নাজিলের মাস। 13 নম্বর আমল হলো কোরআন কাউকে শোনানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে। 14 নম্বর আমল হলো রমজান মাসে দান সাদাকা করা, আত্মীয় স্বজন, চেনা অচেনা, জানা অজানা সবাইকে দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন। 15 নম্বর আমল হলো রমজান মাসে সাহরিতে উঠে আমরা চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, চাইলেই দোয়া করতে পারি। ভোর রাতে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, এই জন্য এই টাইমে দোয়ার চেষ্টা করবো। 15 নম্বর আমল রমজান মাসে। 16 নম্বর আমল হলো মিসওয়াক বেশি বেশি রোজা অবস্থায় দিনের বেলায় করা। 17 নম্বর আমল হলো রমজান মাসে সামর্থ্য থাকলে উমরা করা। 18 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর আহিয়া লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে থাকতেন। ওয়া আইকাযা আহলা, পরিবার লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। ওয়াশাদ্দা মি'জারা, এবং কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন শেষ দশকে। এইজন্য 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা। 19 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে। এবং 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া পড়া বিশেষ করে রমজানের শেষ দশকে প্রত্যেকটা রাতে বেজর রাতগুলোতে, এবং কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে সে রাতে বেশি বেশি পাঠ করা। আর 21 নম্বর আমল হলো ইফতারের দোয়া করা। ইফতার করার পরে দোয়া পড়া, যাহাবাজ জামা ওয়াবদালাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া পড়া। আর 22 নম্বর আমল হলো গোটা রমজান জুড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কারণ এই মাসটা মুক্তির মাস, এই মাসটা নাজাতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এইজন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে। 23 নম্বর আমল হলো সাধারণ জেনারেল নেক আমলগুলো বেশি বেশি করে গোটা মাস জুড়ে করতে থাকা। 24 নম্বর আমল হলো রমজান মাসের শেষে প্রত্যেকটা মানুষ তার পরিবারের যত সদস্য আছেন, ছোট বড়, যারা রোজা রাখেন নাই, ছোট মানুষ, তাদের পক্ষ থেকে, পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের বাসায় ঈদ উপলক্ষে, ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া, ফিতরা আদায় করা, এটা হলো 24 নম্বর এবং সর্বশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। গত রমজানে বহু মানুষ আমাদের সাথে ছিলেন, হয়তো আপনার এলাকাতে আপনার জানাশোনার মধ্যে অনেকে আছে যারা গত রমজানে এই পৃথিবীতে আমাদের মতো জীবিত মানুষ ছিলেন, এই রমজানে তারা আখিরাতের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, চাইলেও তাদের আমল করার সুযোগ নাই। অতএব এই রমজানে আমাদের মধ্যে অনেকে জীবিত আছি, আমলের তৌফিক পেয়েছি, আগামী রমজানে হয়তো আমরা আমলের সুযোগ পাবো। অতএব এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করে আসুন প্রতিটা আমলকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করার জন্য এখন থেকে নিয়ত করে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমার অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের। আমরা যত এর আগের দিন গায়ে হলুদের রাত্রে বর এবং কনে তাদের বন্ধুদের সাথে মদ পান করে এবং গান বাজনা করে। আমরা জানি যে মদ পান করলে 40 দিনের জন্য আমাদের শরীর নাপাক হয়ে যায়। এই নাপাক অবস্থা বিয়ে করলে বিয়ে হবে কিনা? ভাইরা আমার, মদ পান করলে 40 দিনের জন্য শরীর নাপাক হওয়া বিষয়টা সেরকম না, বরং বিষয় হলো যদি কেউ মাদকাসক্ত হয় এবং মাতলামিতে লিপ্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা কবুল হয় না। এবং মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা জঘন্য হারামগুলোর একটা। এই হারাম কাজে লিপ্ত হলে তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। কেউ যদি শুকর খায়, তার জন্য শাস্তির ব্যবস্থা ইসলামে রাখা হয় না যে তাকে এতগুলো বেত্রাঘাত করতে হবে, এরকম কোন দণ্ড, বিশেষ কোন দণ্ড শরীয়ত হদ দেয় নাই। তাজির আছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বিচারক তিনি কোন বিশেষ ফয়সালা করে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সুনির্দিষ্ট কোনো হদ ঠিক করে না শরীয়ত। কিন্তু যদি মদ পান করে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা শরীয়তে
আছে। এর কারণ কি? এর কারণ হলো এটি আমাদের সমাজকে ধ্বংস করে দেয়। আজকাল আমাদের তরুণদের মধ্যে ওই যে বললাম ইমানি চেতনা, ধর্মীয় কাজকাম থেকে তাদেরকে দূরে রাখার যে একটা সহজ উদ্দেশ্য কি, এটা কি কাকতালীয় মিল কিনা, এই বিষয়গুলো না জেনেই হুট করে আপনার এই বিষয়ে মন্তব্য করে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দিয়ে দেওয়া কঠিন। কিন্তু এটা আমরা মৌলিকভাবে বলে রাখতে পারি যে কাবা ঘরের আদলে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন হুবহু কাবা ঘরের নকল করে, বা একটা বিনোদনের ঘর করলেন, অবশ্যই এটা কাবা ঘরের প্রতি অসম্মান এবং অশ্রদ্ধা। যদি এরকম কিছু হয়ে থাকে ইন্টেনশনালি, তাহলে অবশ্যই সেটা থেকে তাদের সরে আসা উচিত। তবে প্রকৃত ঘটনা কি সেটা না জেনে আমরা হুটহাট করে মন্তব্য করে কোনো ফতোয়া আগে থেকে জারি করে দিব না। মৌলিক বিষয়টা আমরা জেনে রাখলাম যে ইসলামের শেয়ার যেগুলো আছে এগুলো নিয়ে কোনো হেয়ালিপনা চলে না, এগুলোকে নকল করা চলে না, এগুলো অনুরূপ আরেকটা অবিকল আরেকটা তৈরি করা, তাও বাণিজ্যিক বা এরকম কোন উদ্দেশ্যে, সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। এরপর প্রশ্ন হলো, আমি একজন আইন শিক্ষার্থী, আমি যতটুকু জানি কেউ অপরাধ করলে সেই অপরাধীকে কেউ একজন সাপোর্ট করলে দুজনই সমান অপরাধী হবে। আমার প্রশ্ন হলো, যদি কোনো চোর আমার কাছে স্বীকার করে যে সে চুরি করেছে, আমি একজন লয়ার হিসাবে জেনে শুনেও তার পক্ষ নিয়ে মামলা লড়লে এবং তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দিলে আমি কি তার সম্পরাধী হব? এবং আইনি পেশা আমি কিভাবে আমার ঈমান ঠিক রাখতে পারবো? খুবই দরকারি একটি প্রশ্ন একজন লয়ার ভাই করেছেন। আমাদের যারা লয়ার ভাইরা আছেন তারা অনেকেই এই অপরাধে লিপ্ত, ভয়ঙ্কর অপরাধে লিপ্ত। আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে ঠিক করেছে, ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করে কোর্ট থেকে তাকে মুক্ত করে আনা এটা আপনার জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি জানেন এই লোকটা দোষী, সে আপনার কাছে স্বীকারই করেছে এবং আপনার কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে সে দোষী, তাহলে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার যে চেষ্টা সম্পূর্ণ হারাম চেষ্টা, এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। যারা উকিল আছেন, যারা এই জাতীয় আপনার আইন পেশায় কাজ করছেন এবং মানুষকে আইনি সহায়তা দিচ্ছেন, এই ভাইরা বেশিরভাগ ভাইরা এক্ষেত্রে হালাল হারাম বাজ বিচার করেন না, ক্লায়েন্ট ধরা এটা হলো মূল কাজ। শুধু এখানেই শেষ না, আমি তো জানি যে অনেক লয়াররা আছেন যে তার ক্লায়েন্টের থেকে তো টাকা নিচ্ছেনই, আবার প্রতিপক্ষ যে আছে তার কাছ থেকে তলে তলে টাকা নিয়ে নিজের ক্লায়েন্টকে হারায় দেন। এই কাজও অনেক উকিলরা নাকি করেন। কোন সেক্টরে যাবেন আপনি? ডাক্তারদের কথা আমরা জানি যে রোগীর যদি 50-100 টাকার মেডিসিন হয়ে যায়, তারপরও তাকে 1000-2000 টাকার টেস্ট দিয়ে অযথা হয়রানি করে কমিশন খাওয়ার প্রথা, এটা নিয়ম, এটা রেওয়াজ, এটার বদ কালচার আমাদের সমাজে অনেক ডাক্তারদের মধ্যে আছে। মানুষ কোথায় যাবে? যেদিকে যাবে সেদিকে দুর্নীতি, অনিয়ম, অবৈধ কাজের ছড়াছড়ি। অথচ এই দেশ নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের জন্য লজ্জা হয়, এটা আমাদের জন্য লজ্জার কারণ যে নামধারী মুসলমান দেশে ভরে গেছে, প্রকৃত মুসলমান দেশে পাওয়া যায় না। অতএব ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য হারাম ছাড়া জরুরি। অনেক উকিল ভাই আছেন, অনেক এই জাতীয় ডাক্তার ভাই আছেন, দাঁড়িয়ে রাখেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, উমরাও করেন, যাকাতও দেন, দান সাদকা করেন, তাসবিহ তাহলিল করেন, ওয়াজ নসিহত শুনেন, সব করেন, মাগারের 2 নম্বর এটাও করেন। আছে না নাই? আপনি কখনো ভালো মুসলমান হতে পারেন? আল্লাহর কসম, আপনার ইবাদত বন্দেগীর কোনো মানে নেই। আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো মৌলিক ফরজ কাজ, 75 ফরজ আদায় করার পর আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো হারাম ছাড়া। আপনি হারাম ছাড়বেন না, হারাম করবেন আরামের সাথে, আর এদিকে তাসবিহ তাহলিল করবেন। 2 পয়সার কোনো উপকার আসবে না তাসবিহ তাহলিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন সে উকিল ভাইকে আমরা সাধুবাদ জানি যে তিনি সৎ পথে চলার ন্যূনতম চেষ্টা তিনি করতে চাচ্ছেন। তার বিবেক তাকে আঘাত করেছে, তার বিবেক তাকে বলেছে যে কাজটা সঠিক হবে না, সম্ভবত নয়, বরং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আসামি যদি দোষী আপনি জানেন, তাহলে আদালতের কাছে তাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য আপনার লড়াই মানে হলো আপনি একটা অন্যায়কে স্পষ্টত সাহায্য করলেন। এটা কখনো জায়েজ হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবা না। আপনি সেই কাজটা করছেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে আসার তৌফিক দান করুন। আমাদের সংস্থার প্রায় 6 বছর হলো। আমাদের সংস্থার পুরো অর্থ আমাদের পকেট খরচ বাঁচিয়ে মাসিক চাঁদার মাধ্যমে আসে। আমরা প্রায় সময় আমাদের কাজের ছবি তুলি এবং তা আমাদের পেজে আপলোড করি। যেহেতু আমাদের সংস্থা কাজের ছবি না দিলে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত করে, আমাদের চিন্তা ভাবনা লোক দেখানো
দেখানো নয়, উদ্দেশ্য হলো মানুষের মুখে হাসি ফোটানো এবং আল্লাহকে রাজি খুশি করা এবং দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা জানতে চাই কাজের ছবি তুলে ফেসবুকে আপলোড করলে গুনাহ হবে কিনা। আমরা কি করতে পারি, যেহেতু মানুষের কাজের প্রতি প্রশ্ন তুলতে পারে সেভাবে কাজ করা, এটাতে গুনাহ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কেন ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন সেটা নির্ভর করবে আপনার নিয়তের উপরে। আপনার যদি উদ্দেশ্য হয় মানুষের কাছে বাহবা নেওয়া, তাহলে তো আপনি সওয়াব পাবেন না, উল্টা গুনাহ হবে। আপনার যদি উদ্দেশ্য হয় জাহির করা, ব্যক্তিগত দান জাহির করে মানুষের কাছে আপনি দানবীর সাজা, তাহলে তো গুনাহ হবে। কিন্তু আপনার উদ্দেশ্য যদি হয় দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে ভাই কোথায় খরচ হয়েছে আপনারা দেখেন, এবং একইভাবে অন্যদেরকে উদ্বুদ্ধ করা, এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাআল্লাহ গুনাহ তো হবেই না, বরং আরো সওয়াব হবে। এটা নিয়তের উপর নির্ভর করবে। তবে আপনি যখন বেনিফিশিয়ারদের ছবি প্রকাশ করবেন তখন তাদের প্রাইভেসিটা লক্ষ্য রাখবেন, যে তাদের প্রাইভেসি যেন লঙ্ঘন না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লুঙ্গিতে কি সতর পরিপূর্ণ হেফাজত হয়? আপনার সতর ঢাকতে হবে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষ হিসেবে আপনাকে ঢাকতে হবে। সেটাকে আপনি লুঙ্গি দিয়ে ঢাকবেন, না প্যান্ট দিয়ে ঢাকবেন, না পাজামা দিয়ে ঢাকবেন, না চাদর পরে ঢাকবেন, সেটা আপনার ব্যাপার। আপনার ঢাকা থাকলেই হলো। এমনও হতে পারে যে একজন লুঙ্গি দিয়ে সতর ঢাকতে পারছে, কিন্তু আরেকজন এমন প্যান্ট পরছে যে তার সতর খোলা। হতে পারে কি পারে না? অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত টাইট, যেটা শরীরের ভিতরে মাপ জোর পর্যন্ত বোঝা যায়, সেটা কখনো শরীয়ী পোশাকের কোন আওতায় সেটা পড়তে পারে না, বিধায় সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি লুঙ্গি পরেন বা যে কোনোটা পরেন, নাভিতেই হাঁটুর নিচ পর্যন্ত আপনি ঢেকে রাখতে পারছেন, সতর ঢাকা যাচ্ছে, আপনার সতরের কোনো অংশ দেখা যাচ্ছে না, বাস তাতে সতর ঢাকার যে কাজ সেটা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমরা অনেক সময় বিপদে পড়লে মানত করি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে টাকা দান করব, মানুষ খাওয়াবো, গরু ছাগল ইত্যাদি দিব, এটা কি আল্লাহর সাথে চুক্তি করা হয়ে যায় কিনা? ইসলামের ঠিক মানতের বিধান আছে কি? ইসলামে কি মানতের বিধান আছে কিনা? যদি থাকে তাহলে কিভাবে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তোমরা মানত করবে না, কারণ মানত এটা আসলে তেমন কোন কাজের কাজ না। এটা কি? ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখিল, মানতের বিহি মিনাল বখিল, মানতের মাধ্যমে বখিলের সম্পদ বাইর হয়। বখিল ডাইরেক্ট দান করতে চায় না, বলে আগে আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করেন, ছেলেটার রেজাল্ট ভালো করে দেন, আমার বিপদটা দূর করেন, তারপর আমি এটা দেব। সে ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্ত দিয়ে দেয়। তো বখিল কৃপণ, সে আগে দিতে চায় না, এজন্য সে আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে দিবে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এইভাবে দেখেছেন। তবে এই হাদিসের আলোকে ওলামা কেরাম কেউ মানত করাকে হারাম বলেন না, বলেন যেটা অনুত্তম কাজ, মানত ভালো জিনিস না। তাহলে ভালো জিনিস কোনটা? আপনার বিপদ হয়েছে, আপনার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া দরকার, আপনি এমনি টাকা দান করে দেন। দান করে এরপরে বলেন, আল্লাহ আমি দান করলাম, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, আমি একটা রোজা রাখলাম, আমি একটা গরু ছাগল দান করলাম, কিছু টাকা পয়সা দান করলাম, আপনি আমার এই উদ্দেশ্যটা পূরণ করেন। এটা হলো সুন্নাহ সম্মত পদ্ধতি এবং প্রশংসনীয় বিষয়, যে দান করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। তারপরে যদি আপনি মান্নত করেন, আর মান্নত যদি বিশুদ্ধ হয় তাহলে সঠিক হবে। আপনি যদি মান্নত করেন কোন মাজারে কিছু দান করবেন, তাহলে সেটা ভুল মান্নত। এই মান্নত করলে সেটা পূরণ করা জরুরি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ কোনো গুনাহের কাজ করা মান্নত করে তাহলে সে গুনাহ করতে পারবে না। আর্থিক সংকটের কারণে কেউ যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যায় এবং যাওয়ার পরে টাকা উপার্জন করে, সে টাকা উপার্জন কি হালাল হবে? আর্থিক সংকটের কারণে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নেন এবং ঋণ নিয়ে সেই টাকা আপনি বিদেশে যান, তাহলে সেক্ষেত্রে আপনি কাজটা হারাম কাজ করেছেন। সুদী ঋণ নিয়ে যদি যান তাহলে হারাম কাজ করেছেন, এর জন্য আপনার গুনাহ হবে। মানে এই না যে পরবর্তীতে বিদেশে গিয়ে আপনি যে হালাল কামাইও করেন সেটা হারাম হয়ে যাবে, সেটা না। সেগুলো আপনার হালাল হবে, কিন্তু কাজটা কারণ আপনার গুনাহ হবে এবং আল্লাহর কাছে এর জন্য আপনার ইস্তেগফার করা উচিত। আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি, তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিন গুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, এবার বন্ধই করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিন গুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এইরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নয়। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোন কাজ করা আপনার জন্য কি হবে না? জায়েজ হবে
না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন, 10 দিন 7 দিন 8 দিন, যেটা আপনার পিরিয়ড কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোন বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। এরপর প্রশ্ন হলো, আমার বাচ্চার বয়স 14 মাস, আমার স্ত্রীর সিজার হয়েছিল, আমি আগামী 4-5 বছরের ভিতরে বাচ্চা নিতে চাচ্ছি না। আমার প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ, ইমপ্ল্যান্ট, প্রপার্টি এসব পদ্ধতি ইসলামে জায়েজ হবে কিনা, অথবা ইসলামের জন্ম নিয়ন্ত্রণের কোন পদ্ধতি আছে কিনা? দেখুন, যদি এরকম হয় কারোর যে বাচ্চা সিজার হয়েছে আর বাচ্চা নেওয়া যাবে না, ডাক্তার বলেছেন এখন বাচ্চা নিলে মায়ের জীবন হুমকির মধ্যে পড়বে, তাহলে আপনি অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। প্রপার্টি ইত্যাদি এগুলো লং টার্মের জন্য করা যায়, 2 বছর 3 বছর 4 বছর বিভিন্ন সময়ের জন্য, তো সেটা আপনি করেন, পরবর্তীতে আবার সেটা নিয়ে করেন। কিন্তু আপনি স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন, একদম আপনি জরায়ু করে ফেলে দিলেন, আপনি একেবারে স্থায়ীভাবে লাইগেশন করে ফেললেন, এরকম পদ্ধতি ব্যবহার করা জায়েজ নাই। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে জায়েজ আছে তখন যদি এর উদ্দেশ্য হয় শরিয়া গ্রাহ্য কোনো কারণ, যেমন আপনার এই মুহূর্তে একটা বাচ্চা হলে স্ত্রীর শরীরের উপর হুমকি পড়বে, বা তিনি ভয়াবহ অসুস্থ, আর একটা বাচ্চা নেওয়াটা তার জন্য রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে অনেক বেশি, আপনি